আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমলে সলিহাতে স্বাগতম। মানুষ বলে আমি এত আল্লাহকে ডাকি, আল্লাহ কি আমাদেরকে সাড়া দেন? আজকে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা চিরঞ্জীব ও চিরস্থায়ী প্রভু। তার জীবন্ত সত্তার একটি প্রমাণ হলো তিনি নিজ বান্দাদের দোয়া শোনেন এবং সাড়া দেন। যেভাবে কোরআনে তিনি এরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত ৬০। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম মুজিব বা সাড়াদানকারী। পবিত্র কোরআনে একাধিক আয়াতে এই গুণের বিবরণ এসেছে। এরশাদ হয়েছে, নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটবর্তী ও সাড়াদানকারী। অন্য আয়াতে এরশাদ হয়েছে, আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন যে নিশ্চয়ই আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা বাকারা ১৮৬। আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন, হয়তো বান্দা তা বুঝতে পারে না, ফলে ধৈর্য হারিয়ে ফেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া সর্বদা কবুল হয়, যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ায় তাড়াহুড়া না করে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া করা কি? বান্দা যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ বান্দার দিকে অগ্রসর হন। হাদিসে এসেছে, আল্লাহর অনুগ্রহ প্রবল হওয়ায় তিনি বান্দার প্রতি বেশি অগ্রসর হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ঘোষণা করেন, আমি সেই রকমই যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে জনসমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে ২ হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সহিহ বুখারী ৭৪০৫। সুতরাং মুমিনের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ছোট বড় সব প্রয়োজনে আল্লাহর শরণাপন্ন হওয়া। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, তিনি তার উপর রাগান্বিত হন। সুনানে তিরমিজি ৩৩৭৩। আল্লাহ তাআলা আমাদের সব বিষয়ে তার শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। আমিন।